হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি ক্রিয়েট করব আমার ঠাম্মার লুক। তো প্রথমে এই যে শাড়ি পরে নিয়েছি, ঠাম্মা কিন্তু বাড়িতে এমনভাবে শাড়ি পরে, তো আমিও দেখে দেখে একটু চেষ্টা করলাম। এখন এই চুলটা যেমন বাঁধে, যেমন করে সাজে তেমনভাবে সাজবো, তো দেখতে থাকো। তো এই যে ঠাম্মা যেমন করে চুল বাঁধে আমি ঠিক তেমনই চুল বেঁধে নিয়েছি। আর আমার ঠাম্মা কিন্তু কানে কানপাশা পরে, তাই আমি কানপাশা পরে নিচ্ছি। শাড়িটা তো কিন্তু ঠাম্মার পরেছি, আর ব্লাউজটা তো হবে না, কারণ ঠাম্মা হচ্ছে অনেকটা শরীর স্বাস্থ্য ভালো আর আমার তো ভালো না, এর জন্য ঠাম্মারটা হবে না, আমি তাই মায়েরটা পরেছি। এই দুটো নিয়েছিলাম একটা শ্যুটের জন্য, প্লাস্টিকের। যখন ভেবো না সত্যি সত্যি পরছি, প্লাস্টিকের নিয়েছিলাম, তাই এবার এখন কাজে এসে গেল। দাদা দাদা এই ছোটবেলায় একবার নিয়েছিলাম এগুলো, ভেঙে না যায়, ভেঙে না যায়, ভেঙে না যায়। এবার নেব পাউডার। ও মা, ব্রাশ আছে না? মা, ব্রাশ দাও না, একটা ব্রাশ দাও না। এখানে আমি চুলগুলো সব সাদা করে ফেলছি। এদিকে আমার আবার নাক ফোটানো নেই, আর ঠাম্মা নাকের পরে কি করব অনেক ভেবে ভেবে একটা রং নিলাম, আর তাই দিয়েই আমি আমার নাকের তৈরি করে নিলাম। আর দেখো, কেউ যেন আবার ভেবো না কি 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 মুখে লাগাচ্ছি। দেখো নোংরাও পড়ে গেছে। হোলি খেলার সময় এনেছিলাম আবির, আর আবির দিয়ে আমি এখন আমার দাদুর বউ সাজছি। চুপ করো না, এই যে আবার অন্য কিছু নিচ্ছি না। ও মাই গড, ভালো হয় না। তুই তাকি তাকি কি দেখছিস? আমার ঠাম্মা এরম ভাবে ইয়ে নেয়, কি নেয় বলতো, টিপ নেয়। মাতাজি, হে কেমন হয়ে গেল? বেশি বেশি হয়ে গেল মা। একটু মুছে ঠিকঠাক করে নি। দেখো আমাকে ঠাম্মা ঠাম্মা লাগছে কিনা। আমি ঠাম্মা চেয়েছি। এই যে আর আমার ঠাম্মা গলায় সবসময় এরকম একটা মালা পরে, তো দেখি পরা যায় কিনা। এই যে হচ্ছে আমার ঠাম্মার লুক। আর একটা জিনিস বাকি আছে এখনো, 1 মিনিট দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও। আর এই যে হচ্ছে আর একটা জিনিস, চশমা। চশমা পরলাম, আমার কেমন যেন হাতের করে কোন সাইড দিয়ে এরম ভাবে। দাদা দাদা, ও দাদা, মেলায় মেলায় যাবা আজকে? দাদা দাঁড়াও, আমার ফাইনাল লুকটা একবার দেখাই।
সুনীতি বিশ্বাসই লাগছে আমায়, আমার কাছে মনে হচ্ছে। এবার এই দেখো আমার ফাইনাল লুক, কি লাগছে তো আমাকে ঠাম্মার মতো। এবার চলো আমার ঠাম্মার আর আমার কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি। ঠাম্মা কিন্তু এরকমভাবে চাল ঝাড়ে, আমি খুব বেশি ভালো একটা পারি না, তবু আমি একটু চেষ্টা করছিলাম। হ্যাঁ ওইরকম বসো, তুমি তো এরকম বসো না, তুমি আসলে যেমন বসো তেমন বসো তো, আসল করে মানে আসল যে এরকম ভাবে বসো। আরে বাবা আসল না, আসল 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 তো ঠ্যাং মানে ওই তো ওইরকমই ঠ্যাং আছে বসো। কি করো ডার্লিং? ভাত খাচ্ছি। কি দিয়ে খাও? বেগুন ভাজা আর গাটি কচুর তরকারি। গাটি কচুর তরকারি, বেগুন ভাজা। ঠাম্মার যেহেতু বয়স হয়েছে তাই কোমরে পায়ে খুবই ব্যথা, তাই আসন করে বসতে পারে না, তাই পা মেলে দিয়েই খাবার খায়। তাই এখানে আমিও পা মেলে দিয়ে খাবার খাচ্ছিলাম। বিড়ি খাও তুমি? বিড়ি খাবো কারণ আমরা বাঁধে তাই দুটো সময় পাই কেটে দিই। দেখে তো মনে হচ্ছে তুমিই খাও, এত এত পাতা তুমি বিড়ি খাও তুমি? বিড়ি বাঁধলে সেই পাতার সব বিড়ি খেতে হবে নাকি? বাঁধতে পারো না বিড়ি? না আমি বাঁধতে পারি না, শুধু পাতা কাটতে পারি। তাহলে ওই যে বিড়ি খেয়ে তো মনে ঠোঁট যে কালো করে ফেলেছে নাকি? বিড়ি না অন্য কিছু? আমার ঠোঁট কালো সব দিন পরিষ্কার, কালো মানুষের আবার ঠোঁট আবার পরিষ্কার থাকে, কালোই থাকে। হ্যাঁ ওই ওখান তো নাই অ্যাক্টিং এ যে ওখানে অ্যাক্টিং দেখছি তো পাচ্ছি না তো আর মাথা চাপে দিন এই তো মাথা বের করে দাও। আমি আর বের করব না, তাড়াতাড়ি তাড়াতাড়ি এই না বের করতে দাও, তাড়াতাড়ি বের করো মাইরা মারা রাখো তো মন করে দিচ্ছি। কার বাড়িতে এমন ঠাম্মা আছে যে সুন্দর মাথার উকুন এনে দেয়, চুল আসতে দেয়, বেনুনি করে দেয়? আমি খালি কোনোরকম বাপ করে তুই তাই করো না। অ্যাক্টিং কিন্তু ভালো পারে তাই না? বলে হ্যালো গাইস, এখন তাড়াহুড়ার জন্য এরকম করলো, কিন্তু এমনি ভালোই করে। আমার ঠাম্মার একটা খুবই বাজে অভ্যাস, যেখানে সেখানে বাচ্চাদের মতো হোঁচট খাবে আর পড়ে যাবে। সেরকমই এখনও পড়তে গেছিল, আমিও এটাই নকল করছিলাম।
আর ব্যাপারটা নকল করতে গিয়ে আসল করেই পড়ে গেলাম। কোনো কিছু খাক আর না খাক, খাবার খাওয়ার পর এই পানটাকে পেন্নাম করে গালে না দিলে ওনার শান্তি লাগে না, আর খাবারটাও হজম হয় না। নাকি লাল টুকটুকে মুখের লাল টুকটুকে মুখের রহস্য যে একবেলা ভাত না দিলেও থাকতে পারবে, কিন্তু এই যে পান না দিলে থাকতে পারবে না। কি চুন ওইরকম কি যে সুপুরি আলাপাতা মানে পাতা, এগুলো তো লাল হয়। এই শাড়ি এরকম ভাবে তো পরেই না কোনো সময়, এখন কোথাও যাচ্ছে বলে একটু এরকম পড়েছে শাড়ি। এরকম কত ভালো লাগে দেখতে। চশমা নাও। বাবা ম্যাডাম, ম্যাডাম মনে হচ্ছে অঙ্কের ম্যাডাম না? অঙ্কের ম্যাডাম, দেখো অঙ্কের ম্যামই মনে হচ্ছে। আমিও খেয়ে দিয়ে বসেছি পানের পুটুলি নিয়ে পান খেতে। তুমি যাচ্ছ চটি চটি কই পায়ে বের হচ্ছে, দেখ না অবস্থা। হাসো হাসো, আবার হাসবে, হাসো না। এ কি ডায়া হাসতে না, হয়েছে কি দাঁত গুলো দেখো কি অবস্থা। বিয়ে কি যেন পান খেয়ে খেয়ে। পিসি বাড়ি না পিসি বাড়ির থেকে আর অন্য কোনো জায়গায় যাবা? হ্যালো গাইস, এখন আমি যাচ্ছি বেড়াতে। জোরে বলো, জোরে বলো। বেড়াতে যাচ্ছি, আবার দেখা হবে। চলে যাই, বাই বাই টাই। ওরে বাবা, বাই বাই টাই টাই নাকি? বাই বাই টাই টাই। যতক্ষণ আমার ভিডিও করে দিয়েছে আমার ক্যামেরাম্যান আর মাসি, মাসি কাউকে খুঁজে খুঁজে পাইনি, এখন মাসিকে পেয়েছি। হ্যালো বলো, হ্যালো হ্যালো হ্যালো। ফোনে কথা বলছো নাকি? গরমের মধ্যে শুট করে যাওয়া অবস্থা দেখো, পুরো ঘেমে অস্থির। পান খেয়েছিলাম একটু, পান মুখে নিয়েছিলাম, তার অবস্থা দেখো। তো খুবই গরম লাগছে এখন, আর কোনো কিছুই কত। আরেকজন হচ্ছে রাগ হয়ে বসে আছে আমার ভাই, তো আমি তাড়াতাড়ি করে চেঞ্জ করে তারপরে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাই। ভালো লাগলে লাইক কমেন্ট